আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা রেল স্টেশনে। আজকে আমরা চাষারা রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করব। ভিউয়ার্স, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার চাষারা রেল স্টেশনের পুরনো প্ল্যাটফর্মে। চাষারা রেল স্টেশনের বা অন্যান্য রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মটি অনেক ছোট। সামনের দিকেও আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে। দুইটি প্ল্যাটফর্ম ঘিরেই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি করে থাকে। আমাদের ভিডিওটির ডান দিকে চাষারা স্টেশন মাস্টার রুম এবং টিকিট কাউন্টার রয়েছে, আর সামনের দিকে হচ্ছে সেই আরেকটি প্ল্যাটফর্ম। চাষারা হচ্ছে একটি বি ক্লাস রেলওয়ে স্টেশন। বর্তমানে উক্ত রেল স্টেশনটি ক্লোজ ডাউন রয়েছে, আর এই রেল স্টেশনটি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে অন্তর্ভুক্ত একটি রেল স্টেশন। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে যে সকল রেল স্টেশন থেকে যাত্রী বেশি হয় তার মধ্যে চাষারা রেল স্টেশন অন্যতম। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারার অদূরে চাষারা রেল স্টেশন হওয়ায় এবং এর আশেপাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর হওয়ার কারণে চাষারা রেল স্টেশনে যাত্রী চাহিদা অনেক। এই হচ্ছে ভিউয়ার্স পুরনো প্ল্যাটফর্মটি, আর আমরা এখন পরের যে আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মে প্রবেশ করব। চাষারা রেল স্টেশনে আমরা বর্তমান যে প্ল্যাটফর্মে উঠলাম, এই প্ল্যাটফর্মে উভয় পাশে রেলপথ রয়েছে। এখানেও একটি রেলপথ রয়েছে যেটি একটা সময় ব্যবহার করা হতো। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে খুব কম ট্রেনেরই ক্রসিং সম্পন্ন হয়েছে। চলুন ভিউয়ার্স, আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে আপডেট প্রদান করি। বর্তমান আপনারা যে চাষারা রেল স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছেন, এক সময় বা ভবিষ্যতে এরকম অবস্থার থাকবে না, এগুলো সকল কিছুই ভেঙে ফেলা হবে। আর বর্তমান চাষারা রেল স্টেশন প্ল্যাটফর্মটি চাষারা মেইন রোড বা রেল ক্রসিংয়ের কাছাকাছি, আর ভবিষ্যতে এটি আরও কিছুটা দূরে তৈরি করা হচ্ছে। সেটা হচ্ছে জনগণের ভোগান্তি কমাতে। ভিউয়ার্স, আপনারা চাষারা 3 নং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন পাশে এইখানে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নতুন রেলপথের জন্য অনেকগুলো পয়েন্ট এবং বক্সের মধ্যে বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে রাখা হয়েছে। এই সকল কিছু ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথের নির্মাণের জন্য ব্যবহার করা হবে, আর এইগুলো বিভিন্ন রেল স্টেশন সংলগ্ন এলাকায় খুব শীঘ্রই স্থানান্তর করা হবে এবং সেইখানগুলোতে এইগুলো ব্যবহার করা হবে। ভিউয়ার্স, চলুন আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। ভবিষ্যতে চাষারা রেল স্টেশনে 2টি প্ল্যাটফর্ম নির্মাণ করা হবে এবং 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা হয়েছে। এখনও চাষারা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেলপথ প্রবেশ করবে কিনা সেটি জানা যায়নি, কিন্তু ভবিষ্যতে আশা করা যায় উক্ত সমস্যা সমাধান করে নারায়ণগঞ্জ পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন প্রবেশ করলে নারায়ণগঞ্জবাসী পুরোপুরি সমস্যার সমাধান পাবে। তবে এখানে নারায়ণগঞ্জের কিছু সচেতন জনগণ একটি দাবি উত্থাপন করেছিল যে চাষারা পর্যন্তই যাতে নারায়ণগঞ্জের শেষ বা প্রান্তিক রেল স্টেশন করা হয়, কারণ চাষারার পর থেকে নারায়ণগঞ্জ রেল স্টেশন পর্যন্ত বিভিন্ন জায়গায় রেল ক্রসিং থাকার কারণে সেখানে যানজটের সৃষ্টি হয়। সেই ভোগান্তি থেকে রক্ষা পেতে নারায়ণগঞ্জবাসী সেই দাবি উপস্থাপন করে। তবে বন্দরবাসী সেটিকে মেনে নেয়নি, কারণ তাদের জন্য সেই সমস্যাটি রয়েই যায়। তারা চেয়েছে যে নারায়ণগঞ্জ পর্যন্তই রেল স্টেশন থাকুক, যাতে করে নদী পারাপার হলেই তারা ট্রেনে উঠতে পারে। তারপর সকল সমস্যা সমাধান করে নারায়ণগঞ্জ পর্যন্ত রেল স্টেশন হচ্ছে। তবে ডাবল লাইন যাবে কিনা সেটি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ভিউয়ার্স, ভিডিওটির ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই হচ্ছে নারায়ণগঞ্জের চাষারা রেল স্টেশনের নতুন স্টেশন ভবন। বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ এবং জিপিটি ইনফ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া, উক্ত 2টি ভেঞ্চার কোম্পানির যৌথ প্রযোজনায় বর্তমান ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের নির্মাণ কাজ চলমান রয়েছে এবং তাদের অস্থায়ী একটি অফিস এই চাষারা রেল স্টেশনের স্টেশন মাস্টার ভবনের নির্মাণ করা হয়েছে। এইখান থেকেই তারা শ্যামপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত কাজের তদারকি প্রদান করছে। ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্ম, এটি হচ্ছে চাষারা রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্ম। পাশে দেখতে পাচ্ছেন সিঁড়ি রয়েছে, যেটির মাধ্যমে ভবিষ্যতে ফুট ওভারব্রিজ নির্মাণ করা হবে।
আর এখানে যে ফুটওভার ব্রিজটি হবে সেটি একেবারে সোজা 2 নং প্ল্যাটফর্ম পর্যন্ত চলে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মিটার গেজ রেলপথ রয়েছে যেখান দিয়ে বর্তমান নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি চলাচল করছে। ভিউয়ার্স, ভিডিওটির বাঁদিকেও একটি রেলপথ রয়েছে, মিটার গেজ রেলপথ, যেটি একটা সময় চাষারা রেল স্টেশনের লুপ লাইন হিসাবে ব্যবহৃত হতো। এই হচ্ছে সেই রেলপথ, আমরা রেলপথের উপরেই রয়েছি। বর্তমানে এটি পরিত্যক্ত। আর তার ঠিক পাশেই দেখতে পাচ্ছেন 2 নং প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলমান রয়েছে। তার পাশে যে আপনারা পিলারগুলো দেখতে পাচ্ছেন, এইখানে যাত্রী শেড বা ছাউনি নির্মাণ করা হবে। তো এখানে যদি আপনাদের কাজের আপডেট বলি, দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম নির্মাণের জন্য এখানে যে ইটের গাঁথনি রয়েছে সে গাঁথনি দেওয়া হয়েছে এবং প্রতিটি গাঁথনির মাঝে দেখা যাচ্ছে পিলারও নির্মাণ করা হয়েছে, যেগুলোর মাধ্যমে গাঁথনিটি আরও পোক্ত হবে। আর এখানে যে যাত্রী ছাউনির জন্য পিলার রয়েছে, পিলারের মাঝের অংশে ভবিষ্যতে বালি ফেলা হবে। আশা করা যায় ভিউয়ার্স, খুব শীঘ্রই চাষারা রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মের কাজ শুরু হবে। উক্ত প্ল্যাটফর্মের কাজ সম্পন্ন হলেই চাষারা রেল স্টেশনের ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ শুরু করা হবে। তো এই হচ্ছে 2 নং প্ল্যাটফর্ম। চলুন আমরা আপনাদের একটু পিছনের দিকে দেখিয়ে নিয়ে আসি। এখানে যে ভিউয়ার্স মিটার গেজ রেলপথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মিটার গেজ রেলপথটিকেও তুলে ফেলা হবে। এখানে হবে নতুন করে ডুয়েল গেজ রেলপথ। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি মিটার গেজ রেলপথ রয়েছে যেটি পুরোপুরি মাটির সাথে মিশে যাচ্ছে। আর 1 নং প্ল্যাটফর্ম এবং 2 নং প্ল্যাটফর্মের মাঝামাঝি 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কথা রয়েছে, যে সকল কাজ খুব শীঘ্রই শুরু হবে। বর্তমানে 2 নং প্ল্যাটফর্মের সিঁড়ির পাশেই কিছু অংশে বালি ফেলা হয়েছে। ভিউয়ার্স, এই হচ্ছে সেই 1 নং প্ল্যাটফর্ম। বর্তমানে 1 নং প্ল্যাটফর্মের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা ভিউয়ার্স সকলেই জানি যে আগে যে নতুন ডুয়েল গেজ মেন লাইনটি সম্পন্ন করা হবে তৈরি করার কাজ, সেইটি দিয়ে ট্রেন চলাচল শুরু করার পর বর্তমান যে মিটার গেজ চলমান রেলপথটি রয়েছে সেটিকে তুলে ফেলা হবে। তো সেই নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হলে ভিডিওটির ডান দিকে যে 1 নং প্ল্যাটফর্মটি রয়েছে সেই 1 নং প্ল্যাটফর্মে এসে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি যাত্রা বিরতি করবে। এখনও 1 নং প্ল্যাটফর্মের পাশে এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়নি। পূর্বে এখানে যে এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হয়েছিল সেটি নষ্ট হয়ে গিয়েছে। আবার পুনরায় সেই এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই। যখন কাজ সম্পন্ন হবে অথবা শুরু করা হবে তখনই আপনাদেরকে আপডেট প্রদান করে জানিয়ে দিব ইনশাল্লাহ। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওটির একেবারে শেষের দিকে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের চাষারা রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট প্রদান করলাম। ভবিষ্যতে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের আরও নতুন নতুন ভিডিও আসবে। সেই সকল ভিডিও দেখতে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, সকলে ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।